বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আমি আলোচনা করব আজকে দলিল সংশোধন নিয়ে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জমি কিনেছেন, কিন্তু দলিল হওয়ার পরে আপনি জানতে পারলেন যে আপনার দলিলে কোনো একটি তথ্য ভুল হয়েছে, ইনফরমেশন গ্যাপ আছে। তখন আপনার করণীয় কী, কীভাবে করবেন, কোথায় গিয়ে করবেন, কত টাকা খরচ হবে, এই বিষয়ে একটু আলোচনা করব। দলিলে সাধারণত 2 থেকে 3 ধরনের ভুল হয়। একটা হচ্ছে করণিক ভুল বা ছোটোখাটো ভুল, যেমন বানান, নামের বানান বা জেলার বানান, থানা, গ্রাম, ঠিকানা ভুল হয়, বানান ভুল হয়, এটা। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজার নাম, জায়গা কিনেছেন 10% উঠেছে 15%, এরকম এইসব বিষয়গুলো আরেকটা ভুল। তো আসলে কোন ভুলটা কোথায় সংশোধন করবেন? আপনার যদি করণিক কোনো ভুল হয়, সাধারণ ছোটোখাটো নাম বানান ভুল হয়, তাহলে আপনি এই সংশোধনটা করবেন উপজেলা ভূমি অফিসে। আপনার স্থানীয় যে সাব রেজিস্ট্রার আছেন তার মাধ্যমে আপনি একটি ফর্ম ফিল আপ করে এই ভুলটা সংশোধন করতে পারবেন। ওভারঅলি এখানে হয়ে যায়। আর যদি কোনো কারণে আপনার দলিলের দাগ, মৌজা, খতিয়ান নাম্বার, অ্যামাউন্ট অথবা গুরুত্বপূর্ণ যেগুলো একবারে তফসিলে থাকে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা ডাটা যেগুলো, সেগুলো যদি ভুল হয়, তাহলে আপনি কোনো একজন প্রমিনেন্ট গ্যাজেটেড একজন লয়ার দ্বারা এফিডেভিটের মাধ্যমে আপনি এটা সমাধান করবেন, অথবা কোর্টের মাধ্যমে আপনি এটাকে সমাধান করতে পারেন। তবে মনে রাখতে হবে, দলিল হওয়ার আগে আপনাকে এই কাজটা সম্পন্ন করতে হবে। আপনি 100 বার মনে রাখবেন, দলিল করার আগে অবশ্যই দলিলটাকে আপনি পড়বেন, ভালো করে রিড করবেন, তারপরে আপনি এটাকে সাবমিট করার জন্য দিবেন। তবে ছোটোখাটো ভুল যদি হয়, খুব ইজিলি সাব রেজিস্ট্রার অফিস, উপজেলা অফিস থেকে আপনি সম্পাদন করতে পারবেন। আর যদি কোনো কারণে এটা মারাত্মক, মানে ইনফরমেশন মিসিং হয়ে যায় বা ল্যাকিংস থাকে, তাহলে আপনাকে কোর্টের মাধ্যমে অথবা একজন প্রমিনেন্ট লয়ার, ভালো মানের একজন লয়ারের মাধ্যমে, যারা সিভিল কেসগুলো ডিল করেন, তাদের মাধ্যমে আপনার এটা সমাধান করতে হবে। কেননা এটার গভর্নমেন্ট খরচ খুবই সামান্য খরচ, তবে নানান প্রসিডিউর মেনটেন করতে গিয়ে আপনার অনেক খরচ হতে পারে। তবে কিছু বেসিক তথ্য আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না। যেমন আপনার জায়গা আছে 10%, আপনি চাইলে 15 করতে পারবেন না। এটা জমির মালিক ছিল হয়তো ধরেন আব্দুল আলী, এখানে আপনি আব্দুল খালেক করতে পারবেন না। তবে কিছু চেঞ্জ আপনি আনতে পারবেন। একটি দলিল সম্পাদন হওয়ার পরে প্রায় 2 থেকে 3 বছর সময় লাগে ক্রেতার কাছে আবার ফিরে আসতে। যেমন এই দলিলটা জেলা উপজেলা সাব রেজিস্ট্রি অফিস থেকে জেলা সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, তারপর রেকর্ড রুম হয়ে ঘুরে আবার কাস্টমারের কাছে আসবেন। তাই এই দলিল ভুল হলে অবশ্যই, যদি এমন হয় যে আপনি দলিল হওয়ার পরে জানতে পারেন নাই, দলিল হাতে পাওয়ার পরে আপনি বুঝতে পারছেন 2 থেকে 3 বছর পরে যে আপনার তো গুরুত্বপূর্ণ তথ্যে ভুল আছে, আপনার মূল ঠিকানায় ভুল আছে, অথবা আপনার তফসিলে ভুল আছে, দাগ নাম্বার খতিয়ানে ভুল আছে, অথবা আপনার 25 বছরের যে হিস্ট্রি সেখানে ভুল আছে, অবশ্যই আপনি অনতিবিলম্বে, নো ডিলে, কোনো রকম বিলম্ব না করে অবশ্যই আপনি এটাকে সমাধান করবেন। তবে একজন সিভিল কেস যারা ডিল করে, একজন প্রমিনেন্ট লয়ারের মাধ্যমে আপনি এটা সমাধান করার চেষ্টা করবেন। আমার এখানে ল্যান্ডের ইনফরমেশন কারেকশন নিয়ে কথা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কোনো ইনফরমেশন গ্যাপ থাকে, অবশ্যই আমাকে সাপোর্টেড ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন।